হ্যালো গাইস, সিক্রেট টেকির আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমি আসুসের একটা ডিভাইস নিয়ে কথা বলবো, সেটা হলো আসুস ROG Flow Z13। তো এই ডিভাইসটা অ্যাকচুয়ালি একটা 2-in-1 ডিভাইস। 2-in-1 কেন? কারণ এটা অ্যাকচুয়ালি আসে একটা ট্যাবলেট ফর্মে, বাট ইট ক্যান বি কনভার্টেড ইনটু আ ল্যাপটপ। তো দেখে নেব আসুস তরফ থেকে এই ডিভাইসটাতে আমাদের জন্য কি কি ফিচার্স, কি কি স্পেসিফিকেশন দেওয়া থাকছে এবং বলবো আমার ওপিনিয়ন। তো চলো আর দেরি করবো না, ভিডিওটা শুরু করা যাক। একদম প্রথমে এই ডিভাইসটার বিল্টের দিকে চোখ রাখবো। তো সবার প্রথমে যদি ডাইমেনশনস দেখি তাহলে দেখতে পাবো যে এই ট্যাবলেট যেটা আছে তার লেন্থ কিন্তু 30.2 সেন্টিমিটার, উইথ হচ্ছে 20.6 সেন্টিমিটার এবং এর যে থিকনেস সেটা 1.29 থেকে 1.42 সেন্টিমিটারের মধ্যে ভ্যারি করে। কেন? তার কারণ এটা যখন শুধু অ্যাজ আ ট্যাবলেট ফর্ম থাকে তখন এর থিকনেস কম থাকে, কিন্তু এর সাথে যখন সেপারেট কিবোর্ডটা অ্যাটাচ হয় তখন এর থিকনেস কিন্তু বেড়ে যায়। শুধুমাত্র ট্যাবলেট যেটা, সেটার ওজন কিন্তু 1.18 কেজি। এবার এর সাথে যে সেপারেট কিবোর্ডটা আসে সেটা ডাইমেনশনস দেখলে দেখতে পাবো যে তার লেন্থ 30.2 সেন্টিমিটার, উইথ 22.8 সেন্টিমিটার এবং তার থিকনেস হচ্ছে 0.56 সেন্টিমিটার। সেপারেট কিবোর্ডটার ওজন হচ্ছে 0.34 কেজি। এবার যদি এই ডিভাইসটার ডিসপ্লের দিকে চোখ রাখি তাহলে দেখতে পাবো যে আসুসের তরফ থেকে আমাদেরকে এখানে একটা 13.4 ইঞ্চের কোয়াড HD+ ডিসপ্লে প্রোভাইড করা হচ্ছে, যার অ্যাকচুয়াল রেজলিউশন এখানে 2560 পিক্সেলস ইন্টু 1600 পিক্সেল দেখতে পেয়ে যাই। এতে আমরা 16:10 অ্যাসপেক্ট রেশিওর সাথে একটা IPS লেভেল ডিসপ্লে দেখতে পাই। আসুস তরফ থেকে এখানে আমাদের একটা গ্লসি ডিসপ্লে প্রোভাইড করা হচ্ছে, যেটাই কিন্তু DCI P3 কালার গ্যামুট এবং 100% sRGB কালার গ্যামুটে প্রোভাইড করা হচ্ছে। এতে আমরা 165 হার্টজের রিফ্রেশ রেট দেখতে পেয়ে যাই, যেখানে এই ডিসপ্লেটা কিন্তু স্টাইলাস সাপোর্ট করে, এছাড়া ডলবি ভিশন HDRও কিন্তু সাপোর্ট করে। এবার যদি এই ডিভাইসটার CPU GPUর দিকে চোখ রাখি তাহলে দেখতে পাবো একদম প্রথমেই এতে ইন্টেলের তরফ থেকে 13 জেন কোর i9 এর 13900H প্রসেসর প্রোভাইড করা হয়েছে। জিপিউর ক্ষেত্রে এতে এনভিডিয়া তরফ থেকে GeForce RTX 4060 এতে প্রোভাইড করা হয়েছে। এবার যদি আমরা এতে র্যাম এবং স্টোরেজের দিকে চোখ রাখি তাহলে দেখতে পাবো যে এই ট্যাবলেটটাই কিন্তু আপ টু 1 TB SSD স্টোরেজ সাপোর্ট করে এবং র্যামের ক্ষেত্রে আউট অফ দি বক্স কিন্তু এতে দুখানা LPDDR5 এর 8 GB ক্যাপাসিটির র্যাম প্রোভাইড করা হচ্ছে, যেটা কিন্তু এর অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ক্যাপাসিটি র্যাম, কারণ এতে অ্যাকচুয়ালি 16 GB অফ ম্যাক্সিমাম র্যাম সাপোর্ট করবে। এবং এতে আসুস তরফ থেকে বলা হচ্ছে যে প্রসেসর এবং জিপিউর নজর রেখে এতে অপারেটিং সিস্টেম কিন্তু উইন্ডোজ 11 হোম প্রোভাইড করা হয়েছে। এবার যদি এই ডিভাইসটার পাওয়ার কনজাম্পশনের দিকে চোখ রাখি তাহলে দেখতে পাবো যে আসুসের তরফ থেকে এখানে আমাদের একটা 4 সেল লিথিয়াম আয়নের 56 ওয়াট আওয়ার ক্যাপাসিটির একটা ব্যাটারি প্রোভাইড করা হয়েছে। সেটা বলতে গেলে একটু কম অবশ্যই ক্যাপাসিটির দিক থেকে, কিন্তু এটাকে চার্জ দেওয়ার জন্য কিন্তু একটা 130 ওয়াটের AC অ্যাডাপ্টার প্রোভাইড করা হচ্ছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি টাইপ সি। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু তোমার ট্যাবলেটের মানে ব্যাটারি ক্যাপাসিটি কম হতে পারে, কিন্তু এটা ব্যাটারি ড্রপ করলে কিন্তু তুমি ইজিলি এটাকে ফাস্ট চার্জ করতে পারবে। এবার এই ডিভাইসটার অন্যান্য ফিচার্সের দিকে চোখ রাখবো। তো যদি অডিওর দিকে চোখ রাখি তাহলে দেখতে পাবো এতে ডলবি অ্যাটমসের সাপোর্ট থাকছে, স্মার্ট অ্যাম্পলিফায়ার টেকনোলজি সাপোর্ট থাকছে, এছাড়া AI নয়েজ ক্যান্সেলিং টেকনোলজিরও সাপোর্ট থাকছে। হেডফোনের জন্য এতে কিন্তু হাই রে সার্টিফিকেশন প্রোভাইড করা হচ্ছে এবং তার সাথে সাথে এই ট্যাবলেটে কিন্তু বিল্ট ইন 3 মাইক্রোফোন অ্যারে এবং 2 স্পিকার সিস্টেম উইথ স্মার্ট অ্যাম্পলিফায়ার টেকনোলজি সাপোর্ট থাকছে। এবার যদি এতে যে ক্যামেরাটা থাকছে তার দিকে চোখ রাখি তাহলে দেখতে পাবো এতে একটা 13 MP রিয়ার ক্যামেরা এবং 5 MP IR ক্যামেরা যেটা ফ্রন্টে থাকছে সেটা প্রোভাইড করা হচ্ছে। কিবোর্ডের দিক থেকে বা টাচপ্যাডের দিক থেকে এতে কিন্তু ফুললি RGB কিবোর্ড এবং RGB টাচপ্যাড প্রোভাইড করা হচ্ছে উইথ ব্যাকলিট চিকলেট কিবোর্ড। এছাড়া এতে আরেকটা খুব সুন্দর জিনিস সাপোর্ট দেওয়া থাকছে, সেটা হলো অরা সিঙ্ক। অরা সিঙ্ক কি? অরা সিঙ্ক হলো অ্যাকচুয়ালি মানে RGB প্যানেল যেটা তোমার ডিভাইসে থাকছে সেটা কিন্তু কোনো মিউজিক বা কোনো সাউন্ড দিয়ে তুমি কন্ট্রোল করতে পারবে। মানে ধরো মিউজিকে বিট পড়ছে তখন কিন্তু তোমার ওই RGBগুলো অন অফ এরকম হবে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা খুবই সুন্দর এক্সপিরিয়েন্স এবং স্পেশালি যখন তুমি গেম খেলবে তখন তোমার গেমের ইন গেম সাউন্ডের সাথে সাথে কিন্তু সেইগুলো কন্ট্রোলড হবে। তো এই জিনিসটা কিন্তু একটা অসাধারণ জিনিস আসুস তরফ থেকে এখানে প্রোভাইড করা হচ্ছে। এবার যদি এই ট্যাবলেটটার
কানেক্টিভিটি নিয়ে কথা বলতে হয় তাহলে সবার প্রথমে ওয়্যারলেস কানেক্টিভিটির দিকে চোখ রাখলে দেখতে পাবো যেতে ওয়াইফাই ভার্সন 6E এবং ব্লুটুথ ভার্সন 5.2 ইউজ করা হয়েছে। যদি এবার ইনপুট আউটপুট পোর্টসের দিকে চোখ রাখি তাহলে প্রথমেই বলতে হয় এতে 3.5 mm হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক থাকছে। এছাড়া একটা থাকছে USB 3.2 জেনারেশন 1 টাইপ এ এবং আরও একটা এখানে USB 3.2 জেনারেশন 2 টাইপ সি পোর্ট দেওয়া থাকছে, যেটা ডিসপ্লে পোর্ট হিসেবেও কাজ করবে এবং পাওয়ার ডেলিভারি হিসেবেও কাজ করতে পারবে। এছাড়া এতে একটা থান্ডারবোল্ট 4 পোর্ট থাকছে, যেটাও কিন্তু ডিসপ্লে পোর্ট অথবা পাওয়ার ডেলিভারি হিসেবে কাজ করবে। এছাড়া এতে একটা মাইক্রো এসডি কার্ড রিডারের স্লট থাকছে এবং আরেকটা থাকছে USB 3.2 জেনারেশন 2 পোর্ট, যেটাই কিন্তু ROG XG মোবাইল ইন্টারফেস উইথ USB টাইপ সি কম্বো পার্ট থাকছে এতে। এই ট্যাবলেটটার এতগুলো ফিচার্স এতগুলো স্পেসিফিকেশান দেওয়ার পর স্বভাবতই প্রশ্ন আসে যে এর প্রাইস কত। তো আসুসের তরফ থেকে কিন্তু এটার প্রাইস 2,51,990 টাকা রাখা হয়েছে। তো এটা কিছুটা হলেও একটু হাই প্রাইসিং ডিভাইস। তো সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও যে এই স্পেসিফিকেশান এই ফিচার্সের ক্ষেত্রে এই প্রাইসটা জাস্টিফাইড কিনা। আমাদের কমেন্ট জানার জন্য কিন্তু আমি অবশ্যই অপেক্ষা করব। যদি আমার ওপিনিয়নের কথা বলা হয় তাহলে সবার প্রথমেই যেটা বলবো সেটা হলো এটার দাম কিছুটা হলেও আমার একটু বেশি লেগেছে। এরকম দামে যে অন্যান্য ডিভাইস নেই সেরকম নয়, বাট আমার কিছুটা হলেও এটা বেশি লেগেছে। কিন্তু একটা কথা অবশ্যই বলতে হবে যে ইটস আ ট্রু গেমিং বিস্ট। তো এখানে কিন্তু তুমি গেমিং করে সত্যি মজা পাবে। তো গেমারদের জন্য এটা অবশ্যই একটা ভালো চয়েস হতে পারে একটু হাই প্রাইস সেগমেন্টে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা চেক আউট করতে পারো। আসুস ROG Flow Z13 এই ডিভাইসটা নিয়ে এটাই ছিল আমার স্পেসিফিকেশান রিভিউ এবং আমি আমার ওপিনিয়নও বলে দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো সবার সাথে এবং কমেন্ট করে আমাকে জানাও যে এই প্রাইস সেগমেন্টে এই ডিভাইসটা তোমাদের কেমন লেগেছে এবং স্পেসিফিক্যালি এর ফিচার্সগুলো যেগুলো প্রোভাইড করা হচ্ছে সেক্ষেত্রে প্রাইস কতটা জাস্টিফাই করে। আর যদি তোমাদের মনে হয় যে কোনো ফিচার্স ভালো লেগে থাকে তাহলে সেটাও জানাও এবং যদি কোনো জায়গায় আসুস আরও বেটারমেন্ট করতে পারতো তাহলে সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তোমাদের কমেন্ট জানার জন্য আমি অবশ্যই অপেক্ষা করব। আর হ্যাঁ, তোমাকেই বলছি কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব তো এখনও করোনি। যদি করে থাকো তাহলে তো আলাদা ব্যাপার, আর যদি সামহাও এখনও না করে থাকো তাহলে কি করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। বাংলায় টেক দেখতে হলে কিন্তু এখানেই ফেরত আসতে হবে। আর যদি আসুসের অন্যান্য ভিডিও দেখতে চাও তাহলে আসুসের প্লেলিস্টে আমি উপরে কোথাও একটা তার লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং যদি আমার সাথে ডাইরেক্টলি কানেক্ট হতে চাও তাহলে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যেগুলো ইনস্টাগ্রাম এবং টুইটার আছে তার লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি, সেখানে ফলো করো, DM এ কথা হবে তাহলে তোমাদের সাথে। তো চলো আজকের জন্য আমি এখানেই রাখছি, দেখা হবে অন্য একটা ভিডিওতে।